নমস্কার আপনাদের সবাইকে। নবরাত্রির মহাষষ্ঠী আজ, এবং ঠিক এই মুহূর্তে সারা পৃথিবীর মানুষ, যেখানে বাঙালি আছেন তারা তো অবশ্যই, তারা কিন্তু মহাশক্তির আরাধনা করছেন। মহাশক্তি অসুর বিনাশিনী মা ভবানী, কাত্যায়নী, শক্তিরূপিণী মা অম্বিকার পুজো করছি আমরা সবাই। এবং ঠিক সেখানে দাঁড়িয়ে চারিদিকের বাহ্যিক অলঙ্করণ, বাহ্যিক আবেশ তো আছেই, কিন্তু প্রশ্ন একটা, যে দুর্গাপুজোর সময় পুরো হিন্দু সম্প্রদায়, আমরা সবাই, আমরা কি কোনো বিশেষ রীতি নীতি, নিয়ম, আদর্শ এগুলো পালন করতে পারি? বা যদি করি, তার ফলে আমাদের ক্ষেত্রে মা কিভাবে আশীর্বাদ আমাদেরকে দেবেন, কিভাবে মায়ের যে শক্তি সেটা সক্রিয় হবে? এই প্রশ্ন আপনাদের মনের মধ্যে সবার রয়েছে। তো এই অনুষ্ঠান যখন করছি, আমাকে কিছুক্ষণ আগে জ্যোতিষ প্রজ্ঞা শ্রী রাজদীপ শাস্ত্রী বললেন যে দেবাশিস দাস, এই যে পুজোর যে রীতি রেওয়াজ, এটাকে যদি আমরা সঠিকভাবে করি, আমাদের প্রাপ্তি যোগ তৈরি হবে, একটা সম্ভাবনা তৈরি হবে যেখান থেকে মানুষ আগামীতে নিজের প্রতিষ্ঠা অনেক বেশি মজবুত করে করতে পারবেন। কিভাবে কি করা যেতে পারে? তো যেটা বলছিলেন রাজদীপ শাস্ত্রী, সেটা হচ্ছে যে সন্ধি পুজো, অষ্টমী পুজো, সন্ধি পুজো, এবং এই সন্ধি পুজোর মাধ্যমে আমরা যে মহানবমীতে প্রবেশ করছি, এর একটা আধ্যাত্মিক চূড়ান্ত গুরুত্ব রয়েছে। কি সেটা আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমি প্রথম স্বাগত জানাবো জ্যোতিষপ্রাজ্ঞ আমাদের অত্যন্ত প্রিয় রাজদীপ শাস্ত্রী আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আমি রাজদীপ বাবুকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। প্রশ্ন হচ্ছে এটাই যে এই সন্ধি পুজো আমাদের কাছে কতটা মাঙ্গলিক হতে পারে, কিভাবে হতে পারে? নমস্কার। প্রথমেই মায়ের একটা স্তোত্র আমি সকলকে পাঠ করছি। ওং জটাজূট সমায়ুক্তাং অর্ধেন্দ্রুকীত শেখরাং লোচনোত্তয় সংযুক্তাং পূর্ণেন্দু সাদিশানাম অতসী পুষ্পবর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলোচনাং নবযৌবন সম্পন্নাং সর্বভরণ ভূষিতাম ওং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্রায় সিদ্ধিদাতা গণেশায় নমো নমঃ। সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্রায় সিদ্ধিদাতা গণেশায় নমো নমঃ। সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্য মত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়, সকলের মঙ্গল হোক। আজকের উনি যেই প্রশ্নটা আমায় করলেন, এই যে অষ্টমী পুজো এবং সন্ধি পুজোর যে বিশেষ সময়, আমাদের বছরে দুটো নবরাত্রি আমরা জানি, যেটা হচ্ছে চৈত্র নবরাত্রি আর একটা এই সময়, এটা হচ্ছে অকাল বোধন। মায়ের যে আমরা পুজোটা আশ্বিন মাসে যেটা আমরা করছি শারদোৎসব, সেই শারদোৎসবে মা দুর্গার আগমন, এটা হচ্ছে আমাদের হচ্ছে অকাল বোধন। ভগবান রামচন্দ্র এই অকাল বোধনটা করেছিলেন। অসুর মর্দিনী মা দুর্গার আবির্ভাব এবং মহিষাসুর মর্দিনীকে বধ করে মা দুর্গা যে ধরাধামে এই যে শুভ শক্তির একটা উন্মোচনের একটা বিশেষ সময় কিন্তু এই সময়। এবং এই যে নবরাত্রি, বছরে তো দুটো নবরাত্রি, তার মধ্যে কিন্তু আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব কিন্তু আমরা দুর্গাপূজা হিসাবে জানি। এবং এই পুজোতে আমরা কি করে মায়ের কৃপা লাভ করব, যাতে মানুষ জীবনে, মানে পুজোর তো 4টে দিন তো থাকবেই, পুজোর 4টে দিন থাকবে। পুজো এখন 10টা দিন করছে মানুষ, মানে দেবীপক্ষ থেকে শুরু করে একদম হ্যাঁ, শেষ পর্যন্ত পুজো সেটা তো করছে। আমাদের পুজো তো অ্যাকচুয়ালি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া মহালয়া থেকে, কিন্তু পুজোর উদ্বোধন তো তার আগের থেকে কলকাতা বা বিভিন্ন জায়গায় হচ্ছে। মানুষ উৎসবে মহারাষ্ট্রের মতো এখানে মানুষ পুজোটা, হ্যাঁ, গণেশ চতুর্থী 13 দিন চলছে, কিন্তু মূলত যে মূল যে পুজো, আমাদের মূল পুজো তো মূলত 4টে দিন। বিশেষ করে এই যে সময়টা, তার মধ্যে বিশেষ করে আজকে ষষ্ঠীর একটা চলছে, এবং ষষ্ঠীর আগ মুহূর্তে সামনে গিয়ে কিন্তু অষ্টমী তিথি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এবং রাজদীপ বাবু, আপনি তো অষ্টমী আর সন্ধি পুজোর কথা বলবেন, কিন্তু আপনি যেভাবে দুর্গা স্তোত্র, গণেশের মন্ত্র দিয়ে আপনি শুরু করলেন, এই মহাষষ্ঠীর এই মধ্যাহ্নে একটা অদ্ভুত রকম আবেশ তৈরি হলো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আপনি আমাকে একটা কথা, আপনি সন্ধির পুজোর কথা বলবেন, আমি সেটার জন্য আমি নিজেও শোনবার জন্য অপেক্ষা করে রয়েছি। আপনি আমাকে একটা জায়গায় বলুন, এই যে মন্ত্র উচ্চারণ, মন্ত্রের শ্রুতি, তার নিখুঁতভাবে তার প্রক্ষালন,
এই যে ঘটনাগুলো ঘটছে এর মাধ্যমে একটা আবেশ তৈরি, আমরা মন্দিরে গিয়ে এই ধরনের মন্ত্র শুনলে মানুষ অনেকটা ভক্তি উজাড় হয়ে যায়। এই মন্ত্রের গুরুত্ব বা পাঠের যেভাবে আপনি শুরু করলেন, আমি অ্যাকচুয়ালি আই ফিল স্পেল বাউন্ড। এর ব্যাখ্যাটা একটু আমায় দিন যে এর গভীরতা কতটা থাকা উচিত, এবং একজন সাধারণ মানুষ ধরুন যিনি এখন অনুষ্ঠান দেখছেন, তিনি যদি দুর্গা স্তোত্র বা এই মন্ত্র পাঠ করেন, তার আত্মা, চেতনা, বোধ, বিবেক, শক্তি জাগ্রত হতে পারে। একদম, আপনি একদম সঠিক কথা বলেছেন। এই যে পবিত্র বেদমন্ত্র, আমাদের যে এই যে পবিত্র মন্ত্রগুলো, মানুষ যদি সঠিকভাবে, আমাদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে কি হতে পারে এটা জানতে হবে। মন্ত্র হচ্ছে মনে ত্রাণ করে। হ্যাঁ, এই যে আমরা যে মন্ত্র পাঠ করি, মন্ত্র যদি সঠিকভাবে উচ্চারণ করা যায় এবং তার যে ভাইব্রেশন রয়েছে, মানুষের পঞ্চ ইন্দ্রিয়টা কিন্তু খুব ভালো কাজ করে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এবং এই যে মানুষের যে নার্ভাস সিস্টেমটা, এই নার্ভাস সিস্টেমের একটা যে ব্যালেন্স এই মন্ত্রের দ্বারা কিন্তু হয়। এবং সেই মন্ত্রের আবেশ যে সেখানে পুজোর সময় আপনি দেখুন, হ্যাঁ, পুজোর সময় যখন আমরা মায়ের স্তোত্র শুনছি, হ্যাঁ, এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যেমন আপনারা মহালয়া শোনেন, এবং আপনাদের সকলের আশীর্বাদে আমার নিজের কণ্ঠেও কিন্তু আমি মহালয়া আছে, হ্যাঁ, আমি চেষ্টা করেছি, সেই রকমভাবে অর্থে পারিনি, কিন্তু চেষ্টা করেছি। অনেকেই আমায় বলেছে ল্যান্ডমার্ক থাকে। আমি কখনো বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের সঙ্গে আমি রাজদীপ শাস্ত্রীর তুলনা, হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই 1930 সাল থেকে অল ইন্ডিয়া রেডিওতে শুরু, 1931 সাল থেকে, একমাত্র 1976 সালটা বাদ দিয়ে বাদ বাকি আজ পর্যন্ত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে আমরা চণ্ডীপাঠ আমরা শুনে থাকি। রাজদীপ বাবু, কিন্তু একটা জিনিস একদম আমি পুরো স্থির, এবং আপনারা যারা এখন অনুষ্ঠান দেখছেন তারাও জানি, এই মহালয়ার দিন কিন্তু আমাদের মনের মধ্যে একটা পুজো চেতনা আসে এই চণ্ডী পাঠের মধ্যে দিয়ে। আগমনী, এই যে আগমনীটা যে শুরু হয়, মা দুর্গার যে আগমন, এই যে আগমনী সময়টা, এটা যখনই শুরু হচ্ছে, সেই কালখণ্ডটায় দাঁড়িয়ে মানুষ কিন্তু এই যে পুজোর যে আবেশ, পুজোর যে আমেজ, এবং বিশেষ করে মানুষের জীবনে কি করে শুভ শক্তির উন্মোচন ঘটবে। এবং এই সময় দেখা যায় যে যারা মানে সারা বছর সময় পান না, মানুষ কিন্তু বেশিরভাগ মানুষই ঘোরাফেরা তো থাকবেই, কিন্তু পুজো পাঠ এবং আধ্যাত্মিক চেতনার মধ্যে যদি এই সময়টা থাকা যায়, তবে মানুষের জীবনে কিন্তু খুব ভালো পরিবর্তন আসে, এবং মানুষের জীবনে কিন্তু শুভ একটা ঘটনা কিন্তু মানে ঘটতে থাকে। এটাই কিন্তু বলা। তার মানে আপনি কি তাহলে যারা আপনার কাছে আসবে তাদের, আমি শুধু বলছি মনের জাগরণ, এবং আপনি কিছুক্ষণ আগে একটা খুব ভালো কথা বললেন যে পঞ্চ ইন্দ্রিয়ের জাগরণ বা তার উন্মুক্তি, এর মাধ্যমে রাজদীপ বাবু আপনি জানেন যে আমাদের দেহের ভেতরে ষট চক্র আছে, সেই চক্রকে জাগরিত করবার একটা প্রক্রিয়াও কিন্তু এই মন্ত্র উচ্চারণ। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। এই যে আমাদের কুণ্ডলিনী চক্র রয়েছে, এই যে কুণ্ডলিনী চক্র, আমাদের আজ্ঞা চক্র, আমাদের যে পুরো যে চক্রগুলো রয়েছে, এই চক্রগুলোকে ব্যালেন্স করার জন্য যদি নিত্য নৈমিত্তিকভাবে কেউ যদি মন্ত্রের উচ্চারণ করে, এবং আমি আগামীতে আরো আলোচনা করব যে ত্রাটক সাধনা। এখন এটা অনেকেই দর্শক বন্ধুরা নতুন শুনছেন, বা অনেকেই কিছুটা জানেন হয়তো, যারা পুরনো মানে যারা শাস্ত্র নিয়ে চর্চা করেন, ত্রাটক সাধনা, এই যে এই সমস্ত সাধনার মাধ্যমে মানুষের জীবনে কিন্তু কুলকুণ্ডলিনী জাগরিত হয়। এবং কুণ্ডলিনী জাগরণ করাটা কিন্তু চারটিখানি ব্যাপার না, সকলে কিন্তু করতে পারেন না, কিন্তু যদি কিছুটা শক্তি সেখান থেকে পাওয়া যায়, মানুষের মধ্যে এমন, হ্যাঁ, এমন পাওয়ার রয়েছে, সেই পাওয়ারটাকে যদি জাগ্রত করা যায়, দেখবেন একটা হিমশীতল বরফের মধ্যে একটা সাধু বসে আছে, গায়ে একটা কাপড় নেই, কোনো বস্ত্র নেই, কি করে সম্ভব? একদম, হ্যাঁ। এই যে আমি গঙ্গোত্রীর কথা আপনাকে বলতে পারি, সেই গঙ্গোত্রী বা কৈলাসে অনেক সাধু এরকম রয়েছে। এই যে ইরা পিঙ্গলা সুষুম্না, এই যে আমাদের যে নারীগুলো রয়েছে, ইরা পিঙ্গলা সুষুম্না, এই যে নারীগুলো রয়েছে, এই নারীর মাধ্যমে সেই শক্তিকে, ইরা এবং সূর্য, চন্দ্র, নাসিকা রয়েছে, এবং এদেরকে সঠিকভাবে ব্যালেন্স করে যদি একটা মানুষ যদি জীবনে চলতে পারে, তবে তার ঠান্ডা, গরম, শীত, গ্রীষ্ম কোনো ব্যাপার নেই, তার কোনো শরীর খারাপ হবে না, এবং একটা মানুষ অনেক আয়ু অবধি সে বাঁচতে পারবে। এই হিমালয়ের সাধকদের দেখুন, অসাধারণ কথা আপনি বলছেন রাজদীপ বাবু। আমার আজকে মনে পড়ছে, দেখুন, কোনো অসুখ হলে মানুষ ডাক্তারের কাছে যাবেন ঠিকই, কিন্তু ইংরেজিতে তো একটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ আত্মাকে জাগরণ করা নয়, আমাদের শারীরিক শক্তিকে জাগরণ করা। সত্যি তো তাই। এরকম মনে হচ্ছে না যে মন্ত্রের মাধ্যমে সাধু সন্ন্যাসীরা কোথাও আগুন জ্বালিয়ে দিচ্ছেন বা নিজের শরীরকে তপ্ত করে রাখছেন? এটা একটা মানে, হ্যাঁ, এটা কিন্তু দেখুন, এটা একদম প্রমাণিত। এই যে হিমশীতল বরফের মধ্যে এই সাথে আপনি
কেদারনাথে আছে, যান, হ্যাঁ, কেদারনাথে কেদারনাথে যান, আছে, হ্যাঁ। আপনি হিমালয় পর্বতে যান, যেখানেই যান দেখবেন অনেক সাধু সন্তরা সেইখানে বসে থাকে এবং তাদের শরীরে কিন্তু কোনো কাপড় নেই। এবং রাজদীপবাবু এমন দুর্গম জায়গায় বসে রয়েছেন যেখানে খাবার তারা কোনোদিন না, পান কিনা সন্দেহ আছে। খাবার খেতেই হয় না। খেতেই হয় না। এমন 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 মানে মন্ত্রের এত শক্তি রয়েছে, যদি সঠিকভাবে উচ্চারণ করা যায় না, তবে আপনার অনেক কিছুই আপনার করার দরকার নেই, প্রয়োজন হবে। শরীর খারাপও অটোমেটিক ভালো হয়ে যায়। এইগুলো আচ্ছা, এবার রাজদীপবাবু এই- একটা এটা এই একদম জিনিসগুলো, বাস্তব। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু তখনই সম্ভব যখন একাগ্র চিত্তে এবং সঠিক পদ্ধতিতে যদি সেই মন্ত্রের প্রয়োগ করা যায়, সঠিক ক্ষণকে কাজে লাগানো যায়। এই যে যারা সাধকরা রয়েছে তারা কিন্তু সকালবেলা ভোরবেলা সেখান থেকে কিন্তু সাধনা শুরু করে এবং গভীর রাতে গিয়ে কিন্তু তারা সাধনা করে। এই যে সময়গুলো তারা কিন্তু জানেন যে এই সময় সাধনা করলে এই রেজাল্ট পাওয়া যায়, এর থেকেই কিন্তু তাদের জীবনে কিন্তু পজিটিভিটি আসে। আচ্ছা, আপনার থেকে আমরা সন্ধি পুজোর তো কথা শুনবই, আরেকটা প্রশ্ন মনে জাগছে, সেটা হচ্ছে যে বর্তমান আমরা কলিযুগের মধ্যে দিয়ে যাচ্ছি, খানিকটা অবক্ষয় আমরা সমাজের দিকে তাকালেই দেখতে পাচ্ছি। এই যে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই যে মানুষের জীবনে যে এখন কি হয়েছে, এখন বাজার উন্মুক্ত হয়ে গেছে, মানুষ যা পাচ্ছে সব অনলাইনে কিনে নিচ্ছে। আরেকটা ব্যাপার ঘটনাটা ঘটছে কি, মানুষের মধ্যে প্রত্যেক মানুষ মানুষের সাথে মিশছে না, মানে মানুষ মানুষের সাথে যে মিশবে, বন্ধুত্ব ভালোবাসা এগুলো অনেকটাই কমে গেছে। এখন কেউ কারোর সাথে মিশতে চায় না। এই যে মেশার ফলে শুধু অনলাইনে ফেসবুক হোয়াটসঅ্যাপ করলে হবে না, ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে মানুষ এটা একটা কি জড়ত্বতার মতো হয়ে গেছে। মানুষের যে কথাবার্তা, দেখা সাক্ষাৎ হলে তাকে জড়িয়ে ধরা, এই যে আগেকার দিনে মানুষ কিন্তু মানুষের বাড়িতে একটা অনুষ্ঠান হলে এখনো যায়, কিন্তু সেই সময়টা লিমিটেড থাকে, কিন্তু মানুষ আগে তার সাথে থাকা, কারো কোনো অসুস্থ হলে তার পাশে দাঁড়ানো, এই সমস্তটা যদি থাকে তখনই কিন্তু মানুষের মধ্যে সেই ভাব ভালোবাসাটা আসে এবং সেই ভাব ভালোবাসা যখনই আসবে তখনই কিন্তু মানুষের জীবনে কিন্তু ভালো হবে। কিন্তু এখন বর্তমান যুগে দাঁড়িয়ে সবাই কর্মব্যস্ততার মধ্যে আছে এবং বিশেষত দেখা যাচ্ছে যে কলিযুগে রাহুর প্রভাব একটা আছে। আমি বারবারই বলি, হ্যাঁ, রাহুর প্রভাবে মানুষ অত্যাধিক চাহিদা সম্পন্ন হয়ে যাচ্ছে। মানে এটা কি সবসময়তেই থাকবে না, এই যে নাকি বছরের ওই সংখ্যা অনুযায়ী, মানে ধরুন এটা যেমন মঙ্গলের বছর, এইটা তো মঙ্গলের বছর, গত বছর যেরকম রাহুর বছর ছিল। এটা মঙ্গলের বছর, এটা কিন্তু নিয়ে তাও রাহুর প্রভাব একটা দেখুন থাকে। এই বছরটা আপনি দেখুন এই বছরটা কিছুদিন আগেই কলকাতায় কত বড় বন্যাটা হলো, হ্যাঁ, এই যে 11 জন জলোচ্ছ্বাস মানুষ হয়ে মারা গেল, হ্যাঁ, এই যে চন্দ্রগ্রহণ হলো, চন্দ্রের আকর্ষণের ফলে জোয়ার ভাটা হয়। এই যে জলের যে প্রভাবটা, আমি কিছুদিন আগেই বলে গেছিলাম এখানে এই প্রোগ্রামের চ্যানেলে, যে অর্থনৈতিক অবস্থায় একটা মন্দা দেখা যাবে। এই যে নেপালে এত বড় গন্ডগোলটা হলো, হ্যাঁ, এই যে বাংলাদেশে অশান্তি, বাইরে অশান্তি, আমাদের নিজেদের দেশেও নানা রকম পরিস্থিতি, সমস্যা সংকুলতা আছে, কিন্তু তা সত্ত্বেও আমি একটা কথা বলবো, এই বছরটা 2025 সাল, এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর। এই বছরে দেখবেন যে গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু মানে অকাল প্রয়াণটা ঘটছে। হ্যাঁ, এই যে সম্প্রতিকালে একটা জুবিন গার্গ আমাদের কণ্ঠশিল্পী, বাংলা সিনেমায় তার অনেক বড় অবদান, বাংলা হিন্দি সব, হ্যাঁ, বাংলা হিন্দি আসামিয়া সমস্ত, তাকে যথেষ্ট সম্মান করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার মধ্যে এই যে বন্যা, এই যে এবছর মা দুর্গার আগমন হচ্ছে যে হাতিতে এবং গমন হচ্ছে নৌকাতে, হ্যাঁ, এই যে আগমন গমন, এই যে এই সময়ের পরিপ্রেক্ষিতে মানুষের জীবনে কিন্তু নানা রকম কিন্তু সমস্যা কিন্তু আসছে। তবে একটা কথাই আমি বলবো, যদি সঠিকভাবে চলা যায়, সঠিক সিদ্ধান্তটাকে নিজেকে নেওয়া যায় এবং সঠিক জ্যোতিষ পরামর্শ নেওয়া যায় এবং ধ্যান মন্ত্র এবং ঈশ্বরের প্রতি সমর্পণ হয়ে যদি কেউ চলতে পারে, তবে কিন্তু তার ভালো হবে। একদম ধ্যান মন্ত্র এবং নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করা। আমি কিছুই নাই, সর্বশক্তিমান ঈশ্বর আমাদের উপর রয়েছেন। আমি অবশ্যই রাজদীপ বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে বলে রাখি, যারা আপনারা ওনার সান্নিধ্য পেতে চাইছেন, যারা ওনার কাছে আসতে চাইছেন এবং এই ধরনের মানে একদম জ্ঞানপূর্ণ একজন মানুষের সান্নিধ্যে আপনার জীবনচর্যা, আপনার জীবনচরিত, জীবন দর্শনের উন্নতি করতে চাইছেন, তারা ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন 8906783407 এই নাম্বারে, টিভি স্ক্রিনে চলছে নাম্বার, এবং 7084617051 এই নাম্বারে। আমি আপনার কাছে এবার আসবো এই অষ্টমী। আরেকটা যেটা আপনি বলছিলেন যে জলের প্রভাব, আমরা অদ্ভুতভাবে, ঠিক এই আপনার কথা, আপনি মনে আগেও প্রোগ্রামে বলেছেন এটা, আমরা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, আপনি উত্তরাখণ্ড বলুন, আপনি উত্তরপ্রদেশ বলুন, আপনি হিমাচল প্রদেশ বলুন, আপনি সিকিম বলুন, এবং এই সম্প্রতি কলকাতার বন্যা বলুন, সমস্ত জায়গায় একটা নতুন শব্দ আসছে যেটা আগে মানুষের কাছে পরিচিত ছিল না, সেটা হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি, দ্যাট ইজ কল্ড ক্লাউড ব্রাস্ট।
এই ক্লাউড ব্রাস্টের ফলে মারাত্মক জলোচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে, সেটা আপনি আগের আপনার অনুষ্ঠানে বলেছেন বলে গেছি, এবং সেটা চলছে এখন এই মুহূর্তে। আমি আপনার কাছে যাব অষ্টমী নিয়ে। সন্ধি পুজো নিয়ে একটা প্রচুর আবেশ থাকে, সন্ধি পুজো বললেই কুমারী পুজোর কথা আসে, সব কিছু নিয়ে একটা অদ্ভুত রকম জায়গা তৈরি হয়। এই বিষয়ে আপনার বক্তব্য কি? দেখুন, সন্ধি পুজো কাকে বলে? অষ্টমী পুজোর শেষের 24 মিনিট এবং নবমী পুজোর প্রথম 24 মিনিট, এই টোটাল 48 মিনিট এই সন্ধিক্ষণ, অষ্টমী থেকে নবমীর যে সন্ধি লগ্ন, তাকে আমরা কিন্তু সন্ধি পুজো বলি। আর এই সময় কিন্তু রক্ত চামুণ্ডার পুজো করা হয়, চামুণ্ডা দেবীর কিন্তু পুজো করা হয়। যারা দুর্গাপূজার সাথে যুক্ত, যারা পুজো পাঠ করেন, তারা খুব ভালো মতোই জানেন সেই সময় কিন্তু রক্ত চামুণ্ডার পুজো করা হয়। চামুণ্ডা দেবী, যেমন আমাদের মন্ত্র শাস্ত্রে বলা আছে, চণ্ড মুণ্ড বধে দেবী রক্ত বীজ বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশজয়ী। এই যে চণ্ডমুণ্ডের বধ কিন্তু এই সময় হয়েছিল, এই যে সন্ধি পুজোর পাক লগ্নে। এবং এই সময় দেখবেন এই সময় দেখবেন 108টা প্রদীপ কিন্তু জ্বালানো হয় মায়ের উদ্দেশ্যে। এবং এই সময় কিন্তু কুমারী পুজো করা হয় এই যে অষ্টমীর দিন, অষ্টমী নবমী সন্ধি লগ্নে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেই সময়টা 108টা নিখুঁত পদ্ম কিন্তু মায়ের উদ্দেশ্যে দেওয়া হয় এই 24 মিনিটের মধ্যেই, যখন রক্ত চামুণ্ডার পুজো চলছে। এবং দেখবেন 108টা পদ্ম দেওয়া হয়, নিখুঁত পদ্ম। এই পদ্মটা নিয়েও কিন্তু একটা পৌরাণিক আখ্যান রয়েছে, আমি ছোট্ট করে বলছি। রামচন্দ্র যখন মা দুর্গাকে প্রসন্ন করার জন্য দুর্গাপূজা করছিলেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে একটা পদ্ম কিন্তু মা ছলনা করে একটা পদ্ম কিন্তু সরিয়ে রেখেছিলেন। তখন রামচন্দ্র নিজের তীর দিয়ে নিজের একটা পদ্মলোচন, মানে পদ্ম বলতে পদ্মলোচন, আমাদের চোখকে কিন্তু আমরা লোচন বলি, পদ্মলোচন, সেই যখন পদ্মটা নিজের চক্ষু মাকে উৎসর্গ করতে নিলেন, সেই সময় কিন্তু মা আবির্ভূতা হলেন, হয়ে রামচন্দ্রকে কিন্তু আটকে দিলেন। তাই জন্য আমি একটা কথাই বলবো, এই মানে তারপর 108টা পদ্ম দিয়েই কিন্তু রামচন্দ্র পুজো করলেন। তাই এই সময় 108-এর পদ্ম কিন্তু মাকে দেওয়া হয়। আমি বলবো এই সময় কিন্তু পদ্ম যদি পারেন সন্ধি পুজোর পদ্ম নিজের ঘরে নিয়ে আসবেন, পুজোর পরে মানে দশমীর আগেই নিয়ে আসবেন। এবং তার আমি উপাচার আপনাদের বলবো, সেটা করবেন, তাতে দেখবেন ভালো হবে। এবং এই সন্ধি পূজার বিশেষ লগ্নে এবং নবমী পুজোর সময় যাদের গ্রহদোষ থাকে, বিশেষ করে শনির সাড়ে সাথী থাকে, শনির সাড়ে সাথী এবং কালসর্প দোষের জন্য এই সময় কিন্তু গ্রহদোষ খণ্ডনের জন্য উপযুক্ত সময়। মায়ের কৃপায় কিন্তু সেই সময় এই অশুভ দোষ কিন্তু বিনাশ হয়। শনির সাড়ে সাথীতে কী হয় আমি আগেও বলেছি, শনির সাড়ে সাথীতে কিন্তু গুরুজন হানি ঘটে এবং কর্ম জায়গায় কর্মচ্যুত হয়। এই দুটো জায়গায় কিন্তু এই সময় কিন্তু একটা উপযুক্ত সময়। এবং যাদের বিবাহ হচ্ছে না, বিবাহ স্থির হয়েও বারবার কেটে যাচ্ছে, এই সময়টা কিন্তু কাজ করলে খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায়। আপনার থেকে আরেকটা জায়গা আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনি মন্ত্র সাধনা তনুসিদ্ধির কথা বলছিলেন, মন্ত্রের মাধ্যমে তনুসিদ্ধির কথা বলছিলেন। আমি আপনার থেকে জানতে চাইবো, আপনি তারাপীঠে প্রত্যেক মাসে যজ্ঞের কাজ করেন। এখন এটা প্রশ্ন যে একটা যজ্ঞ বা একটা অগ্নিকুণ্ড, আমরা থেকে সাক্ষী রেখে অনেক কাজ করি, বিবাহ থেকে শুরু করে গৃহপ্রবেশ থেকে শুরু করে আমরা মাঙ্গলিক যে কোনো জায়গায় আমরা যজ্ঞের কাজ করি। এই যজ্ঞের মাধ্যমে আপনার যারা সান্নিধ্য পাবেন, তাদের ক্ষেত্রে মাঙ্গলিকতাকে নিয়ে আসবার জন্য বা দেবতার কৃপা প্রসন্নতাকে নিয়ে আসবার জন্য কি ধরনের বিশেষ কাজ আপনি করে থাকেন, এটা আপনার কাছে প্রশ্ন। দ্বিতীয়ত, আপনার মাধ্যমে যদি কেউ আধ্যাত্মিক যজ্ঞ করাতে চান আপনার উপস্থিতিতে, আপনার মন্ত্রপাঠের মধ্যে দিয়ে, তাহলে তার কি ব্যবস্থা আছে গৃহশান্তির ক্ষেত্রে? হ্যাঁ, একটা কথাই আমি বলে রাখবো, যজ্ঞ হচ্ছে জগৎ সংসার। এই যে যজ্ঞের বেদিটা, আমরা পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে এই যে অগ্নিশিখা জীবামূলে 64 উপাচার সহযোগে কিন্তু আমি হোমযজ্ঞটা করি। সেটা তারাপীঠে হোক বা নির্দিষ্ট দিন নক্ষত্র যোগে বিশেষ জায়গায়, যে গুয়াহাটির সামনে যাচ্ছি, কামাখ্যায়ও হোমযজ্ঞ রয়েছে। এই যে বিশেষ জায়গায় যজ্ঞের মাধ্যমে মানুষ যদি কাজ করে, যজ্ঞ হচ্ছে জগৎ সংসার। যজ্ঞ নিয়ে আমি একদিন বলবো। যজ্ঞে আমাদের যে চৌকো বেদিটা করা হয়, এর একটা মাহাত্ম্য রয়েছে, আমি সেই নিয়ে আলোচনা করব। এটা বললে অনেক সময় লেগে যাবে, কিন্তু ছোট করে বলছি। সেখানে বিশেষ উপাচার, বিভিন্ন দ্রব্যগুলো, এই দ্রব্যগুলো সব জায়গায় পাওয়া যায় না, আমাদের বিভিন্ন জায়গা থেকে খুঁজে আনতে হয়।
সুন্দরবন, কখনো বিভিন্ন জায়গার থেকে এই দুর্মূল্য বস্তুগুলো সংগ্রহ করে একটা মানুষের যেই যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্য বিশেষভাবে কাজ করলে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো আসে। এবং আপনার যে দ্বিতীয় প্রশ্নটা যেটা আপনি করলেন, যে যাদের সমস্যা আসার আগেই কিন্তু সমাধানের প্রকৃত রাস্তা কিন্তু দেখে নিতে হবে। আরেকটা কথা আপনি বলেছেন যে গ্রহদোষ প্রতিকার, আমি শুনেছি যজ্ঞের মাধ্যমে বা তারাপীঠ এমন একটা সাধন ক্ষেত্র, তারাপীঠ হচ্ছে মানে গ্রহদোষ, হ্যাঁ, এটা কিভাবে তারাপীঠ হচ্ছে একটা বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠ, এবং তারাপীঠ হচ্ছে তন্ত্রের পীঠ, সাধন ক্ষেত্র। এখানে কিন্তু সাধনা কিন্তু সিদ্ধি হয়, এবং বিশেষ বিশেষ যোগে যদি কাজগুলো করা যায় তবে কিন্তু এর আগে আমি করে এসেছি, কৌশিকী অমাবস্যায় করেছি, ভাদ্র মাসের শেষ শনিবার করেছি। অনেক দর্শক বন্ধু এসছেন যারা সিটিভিএনে আমায় দেখেন, অনেকে এসে নিজেরা আহুতি দিয়েছেন, প্রচুর লোক এসছিল। হ্যাঁ, তো সেরকমই প্রচুর যারা এই যে আমার যে আবার ধরে নিন সামনে দীপাবলি অমাবস্যা রয়েছে, হ্যাঁ, এই যে বিশেষ বিশেষ যোগে আমি যে কাজগুলো যে করছি, কাজগুলোর মধ্যে দিয়ে মানুষ কিন্তু জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি কিন্তু পায়, এবং মানুষ কিন্তু নিজে ফোন করে লাইভে কিন্তু জানায় যে এই যে আমি আপনার দ্বারা উপকৃত হয়েছি। এবং এই যে বর্তমান সময়ে এখন কিন্তু এই যে অষ্টমী এবং সন্ধি পুজো, এই সময়ও কিন্তু একটা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একদম আমি যদি ধরে নিই এই সময়টা একেবারে কালী পুজো পর্যন্ত সময়টা কিন্তু খুবই ভালো। তার মানে আপনি ধরে নিন আজকে ষষ্ঠীর দিন আপনি রাজদীপবাবু আপনি অনুষ্ঠান করছেন, তাহলে মানুষ যারা এই অষ্টমী পুজোতে কাজ করাবেন বা সন্ধি পুজোতে যারা মাঙ্গলিক কাজ করাবেন, তাদের তো আমি বলবো আজকের এই মুহূর্ত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত হয়তো তারা ফোনে বুকিং করতে পারবেন, এরপর তো আপনার পাবেন, কারণ আপনি এমনি বলছেন না। অলরেডি আমি একটা কথা বলে রাখি, অলরেডি অনেকগুলি কাজ নেওয়া হয়ে গেছে, এখন আর কাজ নেওয়ার জায়গা সেরকম নেই। যদি কেউ জরুরি, অন্তত আমি যেহেতু আপনার নতুন অনুষ্ঠান করছি আজকে করলাম, আমার অনুরোধে আপনি অন্তত 5 জনের জায়গা রাখুন। যদি আমার সেরকম জায়গা মানে মনে হয়, আমি যদি বিচার বিবেচনা করে দেখি যে তার কাজটা খুব ইম্পর্টেন্ট, যে হ্যাঁ অনেক কাজ থাকে যে পরবর্তী কালে করলেও সুবিধাজনক বা হবে, ভালো হবে, কিন্তু আমি যদি দেখি এই সময়টা তার জন্য করলে তার বিশেষ প্রয়োজন, আমি যদি সেই বিষয়টা উপলব্ধি করতে পারি তবে আমি সেটা ব্যবস্থা করব। কিন্তু না, মানে ব্যাপার হচ্ছে যে আগের থেকে যারা বলে রেখেছেন তাদের কাজটা তো আগেই আমি তাদেরটা সরিয়ে নতুন কাজ করতে বলছি না, কিন্তু যাদের ইম্পর্টেন্সই রয়েছে তারাই ফোন করবেন। আজ এখন এই মুহূর্ত থেকে শুরু করে আগামী একটা দিন, এরপরে আর ফোন করাই হয়তো মেবি একটা দিনও নয়, আগামী 12 ঘন্টা আপনারা ফোন করুন। 12 ঘন্টার মধ্যে 5 জন অতি গুরুত্বপূর্ণ যাদের প্রয়োজন তারা ফোন করবেন। আমি চেম্বারগুলো একবার বলে দিই দ্রুত। 7 তারিখে হচ্ছে গুয়াহাটির চেম্বার রয়েছে, অর্থাৎ আগামী 7 তারিখে আপনারা অবশ্যই গুয়াহাটির চেম্বারে আসতে পারেন। 10 তারিখে হচ্ছে কালিয়াগঞ্জে চেম্বার রয়েছে, 12 তারিখ কোচবিহার চেম্বার রয়েছে, 13 তারিখ ফালাকাটাতে চেম্বার রয়েছে, 14 তারিখে জলপাইগুড়ি চেম্বার, 15 তারিখ শিলিগুড়ি, 18 তারিখ দিল্লিতে চেম্বার রয়েছে। দিল্লিতে আপনারা যারা দিল্লিতে সিআর পার্কে চেম্বার রয়েছে, তো যারা চাইছেন বুক করতে পারেন। 27 তারিখে বর্ধমানে চেম্বার, 28 তারিখে দুর্গাপুর চেম্বার, 29 তারিখ আসানসোলে চেম্বার, 1 তারিখ দমদম চেম্বার, এবং 2 তারিখে হচ্ছে বাঘা যতীনে চেম্বার রয়েছে। এবার বিষয় হচ্ছে কোথায় কি করে বুক করবেন। আপনাদের টেলিভিশন স্ক্রিনে যাওয়া যে নিচে বুকিং নাম্বার বলে রয়েছে সেই জায়গায় আপনি বুক করবেন। আপনাকে আমি শেষ প্রশ্ন করতে চাই, আমি জানি না সময় উত্তর দিতে পারবেন কিনা। আপনি বলেন যে আপনার একটা পরামর্শ, যে কোনো গুরু মানুষের পরামর্শ, একটা পরামর্শ জীবনকে বদলে দিতে পারে, কিভাবে সম্ভব? হয়তো পরের অনুষ্ঠানে একটা পরামর্শ কিন্তু মানুষের জীবনে একটা সঠিক পরামর্শ, সঠিক জায়গা যদি বলা যায়, সেটা বিবাহ, কেরিয়ার, কোন সাবজেক্ট নেবে, কোন জীবন চেঞ্জ হয়ে যাবে যদি সঠিক পরামর্শটা যদি দিতে পারি, সঠিক ব্যক্তিকে সঠিক পরামর্শ সঠিক সময় দিতে হবে, জীবন কিন্তু একদম বদলে যাবে। এটাই কিন্তু বড় কথা। এই জীবন বদলে যাওয়ার অঙ্গীকার রেখে আজকের এই মহা ষষ্ঠীর এই অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। আপনারা নির্দিষ্ট নিয়ম পালন করুন, যদি প্রয়োজন হয় ডেফিনেটলি শাস্ত্রীজিকে ফোন করুন, উনি আপনার পাশে রয়েছেন, আপনার সাথে রয়েছেন। আজকে এখানে শেষ করব। অনেক ধন্যবাদ রাজদীপ শাস্ত্রীকে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য। নমস্কার আপনাদের সবাইকে। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী। প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে, ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।